আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100কে নিয়ে হাইকোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী রিট করেছিল। তাকে শিবিরের এক প্রভাবশালী কেন্দ্রীয় নেতা তাকে গণধর্ষণের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একজন নারী শিক্ষার্থীকে এইভাবে এনেছে এবং এই গণধর্ষণের প্রতিবাদে সারা দেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজেও এর প্রতিবাদে আমাদের আজকের বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল এবং পরবর্তী সমাবেশ। প্রিয় সমাবেশ, আপনারা জানেন শিবির সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে, তারা ধর্মের নামে এবং বন্ধুত্বের নামে সাধারণ শিক্ষার্থীদেরকে বারবার প্রত্যেকটি ক্যাম্পাসে তারা বিভ্রান্ত করছে। আমরা তাদেরকে বলতে চাই, তারা প্রত্যেকটি শিক্ষাঙ্গন হচ্ছে শিক্ষার জায়গা। আপনারা যদি পলিটিক্স করতে চান, ছাত্র রাজনীতি করতে চান, তাহলে অবশ্যই প্রকাশ্য করতে হবে। মুক্তভাবে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থী সহ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিভিন্ন ছাত্র সংগঠন আমাদের আহ্বান থাকবে, মুক্তভাবে কোন ছাত্র রাজনীতি কোন ক্যাম্পাসে করতে দেওয়া হবে না। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা প্রকাশ্যে দিনের আলোতে আপনাদের কার্যক্রম পরিচালনা করতে আপনাদের সমস্যা কোথায়? তারা দিনের আলোতে কার্যক্রম করতে নিজেদের পরিচয় দিতে পারে না, প্রকাশ্যে এসে প্রকাশ্যে তাদের পরিচয় দিতে অনীহা দেখায়। তাদের কার্যক্রম, তাদের শিক্ষার্থীদের প্রতি তাদের যে অবস্থান, তা অত্যন্ত সন্দেহজনক বলে আমরা মনে করি। প্রিয় সমাবেশ, সমাবেশের পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব জনাব আমির রায়হান। দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না দর্শকদের ঠিকানা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শিবিরের একজন প্রার্থীটা চ্যালেঞ্জ করে এক নারী শিক্ষার্থী হাইকোর্টে রিট করে। সেই রিটের প্রেক্ষিতে তাকে প্রকাশ্যে দিবালোকে ধর্ষণের হুমকি দিয়ে জামাত শিবির এই বাংলাদেশের নারী সমাজকে কলঙ্কিত করেছে। তারা নারী সমাজের প্রতি সংবাদটুকু দেখায়নি। নারী প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ঘোষিত প্রোগ্রামের অংশ বিশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার বিক্ষোভ মিছিলটিতে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার বিপ্লবী সদস্য সচিব, রাজপথের পরিচিত সৈনিক যারা বিদার হচ্ছে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার প্রথম যুগ্ম আহ্বায়ক যারা সভাপতি দেব মামুনুর রহমান মামুন, শামীম হাওলাদার, তাজকুল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের প্রায় অর্ধ নারী, সেই নারীদের প্রতি যারা এই ধরনের নিষ্ঠুরতা দেখায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে রাজপথে প্রতিহত করবে। বন্ধুগণ, আপনারা জানেন হাইকোর্টে যে রিট করা হয়েছিল, যে কারণে ছাত্রলীগ প্রার্থী হতে পারেনি, সেই একই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এক নেতাকে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল, সেটা আমি যৌক্তিক মনে করি। এই জামাত শিবির, এই শিবিরের গুপ্ত বাহিনী 1971 সালে
করেই না, বরং এত বছর পরে এসেও তারা সেই একই কায়দায় বাংলাদেশের নারী সমাজকে তারা তাদের প্রাপ্য সংগঠিত দেখায় না। তারা তাদেরকে প্রকাশ্যে জীবনকে দর্শনের মতো ন্যাক্কারজনক হুমকি দেয়। বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ স্পষ্ট ভাষায় বলতে চায়, যারা এইভাবে গুপ্ত থেকে যারা বাংলাদেশের নারী সমাজকে এভাবে ন্যাক্কারজনক ভাবে দর্শনের হুমকি দেয়, তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে মোকাবেলা করবে। আমরা চেয়েছিলাম এই 24 পরবর্তী বাংলাদেশে এদের সকল ছাত্র সমাজ, এদের সকল নারী সমাজ সবার অধিকার ভোগ করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি গুপ্ত বাহিনী তারা তাদের চরিতার্থ করার জন্য তারা বিভিন্ন ভাবে ছাত্র সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা প্রকাশ্য দিবালোকে নারীকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে এবং সাধারণ ছাত্রদেরকে নানা রকম ভয়ভীতি দেখে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এই 24 পরবর্তী বাংলাদেশে এই ধরনের দৃশ্যতা দেখাবে, তারা ওই ফ্যাসিবাদ আওয়ামী লীগের মতো বাংলাদেশ থেকে হারিয়ে যাবে। বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় সাধারণ ছাত্রদের পক্ষে ছিল, সাধারণ ছাত্রদের সকল যৌক্তিক আন্দোলনে তারা ভূমিকা পালন করেছে। আর এই ধারাবাহিকতায় নারী শিক্ষার্থীর হেনস্থার প্রতিবাদে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এরপরে যদি এই ধরনের কোন ন্যাক্কারজনক ঘটনা ঘটে, এই ধরনের কোন ধরনের হুমকি ধামকি দেওয়া হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে তাদেরকে সবই জবাব দেবে। বন্ধুগণ, সর্বোপরি আমি প্রশাসনকে অনুরোধ করবো, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যারা এই ধরনের প্রকাশ্য জীবনকে দর্শনের হুমকি দিয়েছে, তাদেরকেও ছেড়ে গ্রেপ্তার করে বিচারের আওতার আনার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব এস.এম. মনির, উপস্থিত রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুর আলী, উপস্থিত রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব আবিবুর রশিদ দীপ্ত, উপস্থিত রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব তানভীর আহমেদ মাধুপুর, উপস্থিত রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব শরীফ হোসেন মিন্টু, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন, উপস্থিত রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব জিয়াউর রহমান খন্দকার, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক রাহাত হোসেন, উপস্থিত রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুর রহিম রাজ। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব, তারা নির্যাতিত ছাত্র নেতা জনাব মামুনুর রহমান মামুন। বাহিনীর ঠিকানা হবে না, এই ক্যাম্পাসে হবে না, বাহিনীর ঠিকানা রাজাকারের ঠিকানা হবে না, শিবিরের ঠিকানা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে শিবির কর্মী কর্তৃক গণধর্ষণের পদযাত্রা, এই ন্যাক্কারজনক সাইবার বুলিং এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন ঢাকা কলেজ ছাত্রদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন ইমন, সঞ্চালনায় আছেন ঢাকা কলেজ ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রসৈনিক বিল্লাদ হোসেন, এছাড়াও উপস্থিত আছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির রায়াত, শামীম আলহাদার, তাজুল হাসান সহ অপর যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং হল কমিটির নেতৃবৃন্দ সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে একজন শিবির কর্মী কর্তৃক নারী শিক্ষার্থীকে গণধর্ষণের পদযাত্রা করার মতো দুঃসাহসিক যে সাইবার বুলিং এর যে স্ট্যাটাস দিয়েছে, আমরা ঢাকা কলেজ ছাত্রদল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরবর্তীতে যে শিবিরের উত্থান হয়েছে, তারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড দাবি করে। আমরা বলে দিতে চাই, জুলাই আগস্টের কোন একক মাস্টার মাইন্ড নেই। জুলাই আগস্টের যদি কোনো মাস্টার মাইন্ড থেকে থাকে, সেটা হতে পারে আবু সাঈদের 2 হাত প্রসারিত করে
সেই ছবি। জুলাই আগস্টের যদি কেউ মাস্টারমাইন্ড হতে থাকে সেটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই তন্নির ছবি। জুলাই আগস্টের যদি কোনো মাস্টারমাইন্ড হয়ে থাকে সেটা হতে পারে ওয়াসিম আকরামের চলে এসো ১৬ শহর। জুলাই আগস্টের যদি কোনো মাস্টারমাইন্ড হয়ে থাকে সেটা হতে পারে নির্মুক্তের পানি লাগবে পানি। জুলাই আগস্টের যদি কোনো মাস্টারমাইন্ড হয়ে থাকে সেটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। তাই আমরা শিবিরকে এবং ভোট বাহিনীকে হুঁশিয়ার উচ্চারণ করে বলে দিতে চাই, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে পুঁজি করে দর্শনের মতো বিজয় উল্লাস করার দুঃসাহসিক চিন্তা ভাবনা আপনারা করবেন না। আমরা শুনেছি, ইতিহাসে পড়েছি 1971 সালের স্বাধীনতা সংগ্রামে এই শিবির এবং জামাত শিবির কর্তৃক দর্শনের একাধিক ঘটনা ঘটেছে। আমরা জানতে পেরেছি 80-90 দশকে এই শিবির কর্তৃক বিভিন্ন ক্যাম্পাসে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন আবাসিক হলগুলোতে শিবির সন্ত্রাসীর অভয়ারণ্য গড়ে তুলেছিল এবং শিক্ষার্থীদের তারা নানাভাবে হেনস্থা এবং ধর্ষণের অভয়ারণ্য তৈরি করেছিল। আমরা বলে দিতে চাই, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশ বিনির্মিত হয়েছে, আমরা সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। এখানে যেমন সকল সাধারণ শিক্ষার্থী তারা তাদের মত প্রকাশ করতে পারবে, তেমনি ভাবে নারী শিক্ষার্থীরা নির্ভয়ে নির্বিঘ্নে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে। আমরা বলে দিতে চাই, সেই দুষ্কৃতিকারীদের গুপ্তভাবে থেকে কোন রাজনীতি পরিচালনা করা যাবে না। ভোট বাহিনীর আক্রমণের ভয়ে আমাদের কোন নারী শিক্ষার্থী নিশ্চুপ থাকবে না। তারা তাদের প্রতিবাদের ভাষা প্রকাশ করবে এবং এই ভোট বাহিনীর আস্তানা ও শিবির সন্ত্রাসীদের আস্তানা এবং দর্শন বাহিনীদের আস্তানা সমূলে উৎপাদিত করা হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অঙ্কাল দেশ নায়ক জনাব তারেক রহমান বেড়ে বেঁচে আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Action! Action! Direct action! Direct action! Direct action! দর্শকদের বিরুদ্ধে! Direct action! বিরোধীদের বিরুদ্ধে! Direct action! ভোট বাহিনীর বিরুদ্ধে! Direct action! বাহিনীর বিরুদ্ধে! Direct action! জনাব আস্তানা আহমেদ রাফি উপস্থিত রয়েছেন। এখন ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব সাইদ হাসান বাবু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এখন ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব সুমন শিকদার আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এখন ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব মর্তুজা মাহির আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এখন ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক নাইম হোসেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এখন ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব আশিকুর রহমান দুইন, সযোদ্ধা বন্ধু রাকিবুল হাসান রাকিব, আনিসুর রহমান আনিস, রাশেদুল আমিন উপস্থিত রয়েছেন। এখন ছাত্র দলের বিপ্লবী ছাত্র নেতা শামীম শেখ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এখন ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল কাইম রূপম এছাড়া উপস্থিত রয়েছেন। এখন ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সুমন মাজারুল ইসলাম সুমন্দরদ্বীপ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এখন ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব সোহানুর রহমান মিঠু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এখন ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ফ্যাসিস্ট হাসিনার আমলে আন্দোলন করতে গিয়ে যারা তার হাত পা ভেঙে দিয়েছিল দীর্ঘদিন কারারুদ্ধ ছাত্র নেতা জনাব জামাল আহমেদ জরিন উপস্থিত রয়েছেন। এখন ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব কারা নির্যাতিত ছাত্র নেতা জনাব ইমরান হোসেন রাজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এখন ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব মুশারফ হোসেন দ্রব্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এখন ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব রুকন উদ্দিন এছাড়া উপস্থিত রয়েছেন। এখন ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব সোহানুর রহমান মিঠু।